চলচ্চিত্রটি শুরু হয় এলিজাবেথ নামে এক ২০ বছর বয়সী তরুণীকে দিয়ে। সে তার মা, বাবা এবং ছোট ভাইকে নিয়ে জঙ্গলের ঠিক পাশে একটি বাড়িতে থাকে। প্রতিদিন কলেজে যাওয়ার পথে তাকে এই জঙ্গলটি পেরিয়ে যেতে হয়। একদিন কলেজ শেষে এলিজাবেথ তার বন্ধু এবং বান্ধবীর সাথে বাড়ি ফিরছিল, যখন তার বন্ধুর ভাই একটি গাড়ি নিয়ে সেখানে পৌঁছায়। এলিজাবেথের বন্ধু এবং বান্ধবী সেই গাড়িতে চলে যায়, আর এলিজাবেথ প্রধান রাস্তা ধরে একা হাঁটতে শুরু করে। রাস্তার দুপাশে ছিল ঘন নির্জন জঙ্গল এবং সে নিজেও জানতে পারেনি যে এই রাস্তাটি তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মোড় নিতে চলেছে। সে যখন হাঁটছিল ঠিক তখনই পুলিশের পোশাক পরা এক ব্যক্তি জঙ্গল থেকে তাকে ডাক দেয়। তার নাম ছিল ভিনসন। সে কঠোর স্বরে বলল, আমি একজন পুলিশ অফিসার, তোমাদের বাড়ির কাছে মাদক চাষ হচ্ছে, তাই তোমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে হবে। এই বলে সে এলিজাবেথকে হ্যান্ডকাপ পরিয়ে দিল এবং তার গলায় একটি বেল্ট বেঁধে দিল। এরপর সে বলল, আমি তোমার ছোট ভাইকে গ্রেফতার করেছি এবং এখন তোমাকে তার কাছে নিয়ে যাচ্ছি। এলিজাবেথ আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু ভিনসন নিজেকে পুলিশ অফিসার হিসেবে পরিচয় দেয় সে তার কোনো বিরোধিতা করে না। এরপর সে এলিজাবেথকে জঙ্গল পার করিয়ে নিয়ে যেতে শুরু করে। তারা একটি ছোট নদী পার হয় এবং আরো গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে। এলিজাবেথ তার সাথে যেতে চায় না, কিন্তু ভয়ে তাকে বাধ্য করে তা মানতে। এরপর ভিনসন তাকে জঙ্গলের মধ্যে বসে বলল, শোনো, আমি তোমাকে সত্যিটা বলছি, আমি কোনো পুলিশ অফিসার নই। আমি তোমাকে অপহরণ করেছি কারণ আমি তোমার সাথে থাকতে চাই। আমি তোমাকে ভালোবাসি, আমার তোমাকে খুব পছন্দ। এলিজাবেথ প্রথমে বুঝতে পারে না তার সাথে কি ঘটছে, শুধু তার চোখ দিয়ে জল গড়াতে থাকে। ভিনসন তাকে জিজ্ঞাসা করলো, তোমার কাছে কি মোবাইল ফোন আছে? সে উত্তর দিল না। এরপর সে এলিজাবেথকে কিছু অদ্ভুত প্রশ্ন করতে শুরু করে, যেমন সে কি কারোর সাথে কোনো সম্পর্কে জড়িয়ে ছিল, কে কি তার বন্ধু। এইসব শুনে এলিজাবেথ বুঝতে পারে যে এই লোকটি সম্পূর্ণভাবে পাগল এবং মানসিকভাবে অস্থির। ভিনসন তাকে জঙ্গলের মাঝখানে নিয়ে আসে। সেখানে সে গোপনে একটা আন্ডারগ্রাউন্ড ব্যাংকার তৈরি করেছিল। সে জোর করে এলিজাবেথকে ভেতরে নিয়ে যায় এবং প্রবেশের পর দরজা বন্ধ করে দেয়। এই ব্যাংকারটি উপর থেকে কারো কাছে দৃশ্যমান ছিল না, কারণ ভিনসন এটি শুকনো পাতা দিয়ে ঢেকে দিয়েছিল। ব্যাংকারটি ছিল একটি ছোট দরজা এবং ভেতরে একটি ছোট ঘরের মতো। ভেতরে একটি বিছানা ছিল এবং জায়গাটি ছিল খুবই অন্ধকার। ভিনসন এলিজাবেথকে শিকল দিয়ে বেঁধে রাখে। সে তাকে বলল যে যদি সে পালানোর চেষ্টা করে তাহলে তার গলায় বাঁধা বেল্টে একটি বোমা আছে যা ফেটে যাবে। যদি সে কোনো আওয়াজ করে তবে আমি তাকে খুন করব, তাই আমার কথা মেনে চলাই তোমার জন্য ভালো। এলিজাবেথ পুরোপুরি আটকা পড়ে যায় এবং কান্নায় ভেঙে পড়ে। এদিকে এলিজাবেথের মা যখন জানতে পারলেন যে তার মেয়ে এখনো বাড়ি ফেরেননি, তখন তিনি সব কাজ ফেলে তাকে খুঁজতে শুরু করেন। তিনি এলিজাবেথের বন্ধুদেরও ফোন করেন, কিন্তু কেউ কিছু জানে না। জেনে তিনি আরো বেশি বিচলিত হন। বন্ধুর সাহায্যে তিনি এলিজাবেথকে খুঁজতে জঙ্গলে প্রবেশ করেন। তার ছোট ভাইও জঙ্গলে তার বোনের নাম ধরে জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। রাত নামার পরও এলিজাবেথের বাবা মা যখন তাদের মেয়েকে খুঁজে পান না, তখন তারা একজন পুলিশ অফিসারকে ডেকে নিখোঁজ ডায়েরি করেন। অফিসারটি আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেন এবং এলিজাবেথকে খুঁজে বের করার চেষ্টা করেন, কিন্তু তখনও কিছুই খুঁজে পান না। পুলিশ এলিজাবেথের মামলাটিকে গুরুত্ব দিচ্ছিল। তারা মনে করছিল সে হয়তো কোনো বন্ধুর বাড়িতে বা কোনো পুরুষ বন্ধুর সাথে আছে এবং শীঘ্রই ফিরে আসবে। তবে পরের দিন যখন এলিজাবেথ বাড়ি ফিরল না, তখন পুলিশ তার কলেজে আসে এবং সেই বন্ধু ও বান্ধবীর সাথে কথা বলে। তারা জানায় যে তারা এলিজাবেথকে প্রধান রাস্তায় নামিয়ে দিয়ে বাড়ি গিয়েছিল। এরপর পুলিশ এবং এলিজাবেথের পরিবার মিলে আবার জঙ্গলে তাকে খুঁজতে শুরু করে। তারা কয়েকবার জঙ্গল অনুসন্ধান করে, কিন্তু এলিজাবেথের কোনো চিহ্ন খুঁজে পায়। এদিকে এলিজাবেথ ব্যাংকারের ভিতরে 2 দিন ধরে আটকে আছে। সে খুবই ভীত এবং আতঙ্কিত। সে পরিবারের কথা মনে করে কাঁদে এবং এখান থেকে পালাতে চায়, কিন্তু ভিনসন তাকে বলে যে সে এখান থেকে পালাতে পারবে না, কারণ সে তার চারপাশে বোমা পুঁতে রেখেছে। যদি সে সেইগুলোর উপর পা ফেলে তাহলে সে মারা যাবে। সে আরো বলে, তুমি যদি জঙ্গল থেকে পালিয়ে যাও, আমি তোমার বাড়িতে গিয়ে তোমার ছোট ভাইকে মেরে ফেলবো। এটা শুনে এলিজাবেথ মারাত্মকভাবে ভয় পেয়ে যায়। ভিনসন তাকে চিন্তা না করতে বল, সব ঠিক হয়ে যাবে। এরপর সে এলিজাবেথকে খাওয়ার জন্য নুডল দেয়, কিন্তু এলিজাবেথ তা প্রত্যাখ্যান করায় ভিনসন রেগে যায়। সে তাকে হুমকি দিয়ে বলে, যদি তুমি আমার কথা না শোনো তবে তোমাকে আঘাত করতে হবে, যা আমি একদমই কিনা করি। ভিনসন, যে মানসিকভাবে অস্থির, সে চায় এলিজাবেথকে নিয়ন্ত্রণ করতে এবং তাকে নিয়ে এই ব্যাংকারে চিরকাল থাকতে। সে ইতিমধ্যেই এর জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে। টিভি, একটি টয়লেট, একটি গ্যাস স্টোভ এবং প্রচুর খাবার সহ প্রয়োজনীয় জিনিসপত্র
মজুদ ছিল। এলিজাবেথ এখন বুঝতে পারে যে যদি সে নিরাপদে এখান থেকে বের হতে চায় তবে তাকে ভিনসনের কথা মেনে চলতে হবে। তৃতীয় দিন এলিজাবেথ যখন নুডলস খাচ্ছিল তখন সে বাইরে থেকে শব্দ শুনতে। আসলে তার মা বাবা তাদের বন্ধুদের নিয়ে বানকারের দরজা বন্ধ থাকার সত্ত্বেও তাকে খুঁজতে এসেছিল। এটা জানতে পেরে ভিনসন তার হাত দিয়ে এলিজাবেথের মুখ চেপে ধরে এবং তার মাথায় বন্দুক তাক করে ফিস করে বলে যে সে যদি সামান্যতম শব্দও করে তবে তাকে তখনই গুলি করে মেরে ফেলা হবে। তুমি কি বুঝতে পারছো? যেহেতু বাংকারটি পাতা দিয়ে ঢাকা ছিল তাই কেউ বাংকারের দরজা দেখতে পায়নি। সন্ধ্যায় তারা দুজনই টিভিতে খবর দেখে যেখানে পুলিশ এলিজাবেথকে খুঁজছে এবং তার মা বাবা চরম দুশ্চিন্তায় আছে, যা দেখে এলিজাবেথ দুঃখ পায়। পুলিশ তাকে খুঁজে বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। তারা দিনের পর দিন তাকে খুঁজে বেড়াচ্ছে। হেলিকপ্টার থেকেও পুলিশ জঙ্গলটি পর্যবেক্ষণ করছে। যখন ভিনসন হেলিকপ্টারের শব্দ শুনতে পায় তখন সে গোয়েন্দাদের হাত থেকে রক্ষা পেতে নিজেকে এবং এলিজাবেথকে ফয়েল পেপার দিয়ে ঢেকে দেয় যাতে তারা ধরা না পড়ে। চতুর্থ দিন ভিনসন এলিজাবেথকে তার জীবন সম্পর্কে একটি মিথ্যা গল্প শোনায়। আমার বিয়ে হয়েছিল এবং আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম, কিন্তু একদিন সে আমার বিরুদ্ধে আমাকে ধর্ষণের চেষ্টার মিথ্যার অভিযোগ আনে। তাই পুলিশ আমার পিছু নেয় এবং লুকিয়ে থাকার জন্য আমি এই ব্যাংকার তৈরি করি। আমি আমার স্ত্রীকে এখানে এনে শাস্তি দিতে চেয়েছিলাম, কিন্তু সে আগেভাগেই দেশ ছেড়ে চলে যায়। এরপর আমি তোমাকে দেখলাম এলিজাবেথ এবং প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে যাই। তাই আমি তোমাকে এখানে এনে নিয়ে আসি যাতে তোমার সাথে আমার জীবন কাটাতে পারি। আসলে ভিনসনের কাছে একটি নকল বন্দুক ছিল যা কাউকে মারতে পারতো না কিন্তু আঘাত করতে পারত। ভিনসন তাকে অবিরাম ভয় দেখিয়ে যেত যাতে সে তাকে ছেড়ে না যায়, কিন্তু এলিজাবেথ হাল ছাড়তে নারাজ। সে জানে যে বাঁচতে হলে তাকে ভিনসনের মন বুঝতে হবে এবং এখন সে তার সাথে ভালোভাবে কথা বলা শুরু করে তাকে বোঝার চেষ্টা করছে, কিন্তু এলিজাবেথের কোনো খবর নেই। এক রাতে ভিনসন যখন তার পাশে ঘুমাচ্ছিল, এলিজাবেথ আস্তে আস্তে এবং নিঃশব্দে বিছানা থেকে উঠে পড়ে। সে তার সামনে টেবিলের উপর ভিনসনের বন্দুকটি দেখতে পায়। সে সেটি নেয়ার জন্য হাত বাড়ায়, কিন্তু এলিজাবেথের গলায় শিকল পা দেওয়া থাকায় শত চেষ্টা করেও সে নাগাল পায় না। ঠিক তখনই ভিনসনের চোখ খুলে যায়। সে রাগান্বিত হয়ে এলিজাবেথকে জিজ্ঞাসা করে, তুমি কি করছো? সে উত্তর দেয়, আমার বাথরুমে যেতে হবে। তার বিশ্বাস জিততে এলিজাবেথ ভিনসনের হাতে হাত রেখে বলে, আমি তোমার প্রেমে পড়েছি। নিজের জীবন বাঁচাতে তাকে ভিনসনের কাছাকাছি যেতে হয়। এলিজাবেথ বাংকারের 6 দিন ধরে আছে। ভিনসনকে বোঝানোর চেষ্টা করে যে সে তার সাথে থাকতে চায়। ধীরে ধীরে ভিনসন তাকে বিশ্বাস করতে শুরু করে, ভাবতে থাকে যে সে চিরকাল বাংকারে তার সাথে থাকবে। এই বিশ্বাস ভিনসন তার গলার শিকলটি খুলে দেয় এবং তাকে তার নকল বন্দুকটি কিভাবে ব্যবহার করতে হয় তাও শিখিয়ে দেয়। রাতে ভিনসন এলিজাবেথকে বাংকার থেকে বাইরে নিয়ে যায়। এলিজাবেথের হাতগুলি হ্যান্ডকাপ দিয়ে বাঁধা ছিল। ভিনসন তাকে একটি পুরনো গাড়ির কাছে নিয়ে যায় যেখানে খাবার রাখা ছিল। এলিজাবেথ জিজ্ঞাসা করে কে খাবার আনে, কিন্তু ভিনসন কিছু বলে না। ঠিক তখনই উপর দিয়ে একটি হেলিকপ্টার শব্দ আসে যা ভিনসনকে ভয় পাইয়ে দেয় এবং সে দ্রুত তাকে বাংকারে ফিরিয়ে নিয়ে যায়। এলিজাবেথ ইচ্ছাকৃতভাবে তার একটি জুতো খুলে সেখানে ফেলে আসে যাতে পুলিশ কোনো ক্লু পায়। বাংকারের ভেতরে আসার পর এলিজাবেথ জানতে পারে যে ভিনসনের কাছে একটি মোবাইল ফোন আছে। পরের দিন সকালে ভিনসন যখন ঘুমাচ্ছিল সে চুপি চুপি তার ফোনটি নিয়ে নেয়। সে তার মাকে একটি মেসেজ টাইপ করে, কিন্তু যখনই বুঝতে পারে ফোনে কোনো নেটওয়ার্ক নেই, সে সিগন্যাল পাওয়ার আশায় বাংকারের দরজা সামান্য খোলে, কিন্তু কোনো লাভ হয় না। তাই সে মেসেজটি ডিলিট করে ফোনটি আবার রেখে দেয়। এরপর তার চোখ ভিনসনের বন্দুকটির উপর পড়ে। সে সেটি তুলে নেয় এবং ভিনসনের মাথায় ধরে। সে জানে এটি বুলেট ছড়ে না। সে বিশ্বাস করে যে ভিনসন মারা যাবে না, কিন্তু সে অবশ্যই আহত হবে। সে তাকে জখম করার উদ্দেশ্যে ট্রিগার টেনে ধরে, কিন্তু গুলি না হয়ে বন্দুকটি জ্যাম হয়ে যায়। এলিজাবেথ হতাশ হয়ে পড়ে এবং সেটি আবার তার জায়গায় রেখে দেয়। সে তার মা বাবাকে স্মরণ করে গভীরভাবে দুঃখিত হয়। সে ভাবতে থাকে সে কি কখনো এখান থেকে বের হয়ে আসতে পারবে। এলিজাবেথ এখানে 7 দিন ধরে আছে, কিন্তু পুলিশ তার সম্পর্কে কিছুই জানতে পারেনি। তাই এলিজাবেথের বন্ধু এবং পুলিশ অফিসাররা সন্দেহ করতে শুরু করে যে সে হয়তো আর বেঁচে নেই। 8ম দিন ভিনসন যখন বন্দুকটি পরীক্ষা করে তখন দেখে সেটি জ্যাম হয়ে আছে। সে রেগে গিয়ে এলিজাবেথকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার বন্দুক নিয়েছিলে? এলিজাবেথ শান্তভাবে উত্তর দেয়, না, আমার দরকার। এরপর সে ভিনসনের হাত ধরে নিজের গালে রাখে, যা ভিনসনকে আবার তার উপর বিশ্বাস করতে সাহায্য করে এবং পুলিশও এলিজাবেথকে খুঁজে না পাওয়ার অনুসন্ধান বন্ধ করার ধার প্রান্তে ছিল। কিন্তু এলিজাবেথ তার মাকে যে মেসেজটি পাঠিয়েছিল এবং সিগন্যালের অভাবে ডিলিট করে দিয়েছিল সেটি কোনোভাবে তার মায়ের ফোনে পৌঁছে যায়। মেসেজটিতে লেখা ছিল যে একজন লোক তাকে তাদের বাড়ির কাছে জঙ্গলের মাঝখানে একটি আন্ডারগ্রাউন্ড বাংকারে বন্দি করে রেখেছে। লোকটি পাগল।
এলিজাবেথের বাবা মা হতবাক হয়ে যান এবং তাদের সন্তানকে খুঁজে পাওয়ার আশা তাদের মধ্যে জেগে ওঠে। তারা তৎক্ষণাৎ পুলিশকে ফোন করেন এবং মেসেজটি দেখান। প্রথমে অফিসাররা মেসেজটিকে গুরুত্ব দেন না, এটিকে রসিকতা বা প্র্যাঙ্ক বলে মনে করেন। এলিজাবেথের মা ব্যাখ্যা করেন যে তার মেয়ে মেসেজের নিজের নাম লিসা লি। এই নামটি কেবল পারিবারিক লোকেরাই জানে, অন্য কেউ জানে না। তার এই বক্তব্য অফিসাররা মেসেজটিকে গুরুত্ব সহকারে নেন এবং যে নম্বর থেকে মেসেজটি এলিজাবেথের মায়ের কাছে পাঠানো হয়েছিল সেটি ট্র্যাক করা হয়, যার ফল তার অবস্থান জানা যায়। পরের দিন পুলিশ একটি মহিলার বাড়িতে আসে, কারণ ফোনটি 3 সপ্তাহ আগে তার নামে কেনা হয়েছিল। তারা এই মহিলার কাছ থেকে জানতে পারেন যে তিনি ভিনসনের বন্ধু ছিলেন, কিন্তু তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল এবং তারা বহু বছর ধরে একে অপরের সাথে দেখা করেনি। তিনি বলেন, সে আমাকে প্রায় টেক্সট করে এবং আমি জঙ্গলে একটি গাড়িতে খাবার রেখে আসি। এরপর তিনি পুলিশকে সেই গাড়ির কাছে নিয়ে যান এবং ব্যাখ্যা করেন ভিনসন খাবার কোথায় নিয়ে যায় তা আমি জানি না। পুলিশ মহিলার বাড়ির নিচে একটি পুরনো বাংকার আবিষ্কার করে, যেখানে ভিনসন আগে পুলিশের কাছ থেকে লুকিয়ে থাকত। ভিনসনের বিরুদ্ধে অপহরণ সহ একাধিক মামলা ছিল। পুলিশ তাকে অনেক দিন ধরে খুঁজছিল, কিন্তু তাকে ধরা যায়নি এবং এখন পুলিশ নিশ্চিত হয় যে এলিজাবেথের অপহরণের পিছনে ভিনসনই রয়েছে। শেরিফ এই বার্তাটি মিডিয়ার কাছে ছড়িয়ে দেন, কারণ তিনি জানেন যে ভিনসন বিপজ্জনক হলেও কাপুরু। যদি সে জানতে পারে যে পুলিশ তার পেছনে লেগেছে, তবে সে জীবন বাঁচাতে পালিয়ে যায়। এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, কিন্তু ভিনসেন্ট এর আগেও বহু শিকারীর হাত থেকে পালিয়েছে। ভিনসেন্ট যখন টিভিতে দেখে যে পুলিশ জানতে পেরেছে যে সে এলিজাবেথকে অপহরণ করেছে এবং তাকে একটি ব্যাংকারে লুকিয়ে রেখেছে, তখন সে আতঙ্কিত হয়ে পড়ে। সে এলিজাবেথের উপর চিৎকার করে, তুমি কেন তোমার মাকে মেসেজ পাঠিয়ে আমাদের কথা জানালে? আমি ভাবছিলাম তুমি আমাকে ভালোবাসো। এরপর এলিজাবেথ তাকে শান্ত করার চেষ্টা করে বলে, আমাকে বিশ্বাস করো, আমি তোমার ফোন থেকে কোনো মেসেজ পাঠাইনি, তুমি চাইলে নিজেই চেক করতে পারো। সে আরো বলে, এটা পুলিশের একটা কৌশল, তারা তোমাকে ধরার জন্য এটা করছে। ভিনসেন্ট তার ফোন থেকে চেক করে, কিন্তু মায়ের কাছে কোনো মেসেজ খুঁজে পায় না, কারণ এলিজাবেথ আগেই মেসেজগুলো মুছে ফেলেছিল। ভিনসেন্ট খুব বিচলিত হয়, সে ভাবে পুলিশ এসে তাকে গ্রেফতার করবে। এরপর এলিজাবেথ একটি কৌশল খাটিয়ে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সে বলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু পুলিশ যদি আমাদের একসাথে দেখে তাহলে তুমি জেলে যাবে, তাই তোমার এখন পালিয়ে যাওয়া উচিত। সে আরো বলে, সবকিছু শান্ত হলে তুমি ফিরে এসো, ততক্ষণ আমি এখানেই বানকারে তোমার জন্য অপেক্ষা করব। তারপর আমরা দুজনই অন্য শহরে গিয়ে একসাথে থাকি। তার কথা বিশ্বাস করে ভিনসন বানকার থেকে পালিয়ে যায়। সে চলে যাওয়ার পর এলিজাবেথ বানকারের দরজা খুলে বাইরে আসে। এখন সে ভয় পাচ্ছে যে বানকারের ভেতর বোমা থাকতে পারে, তাই সে সামনে আর এগোয় না। ঠিক তখনই সে পুলিশদের আওয়াজ শুনতে পায়, যারা জঙ্গলে থেকে খুঁজছিল। এলিজাবেথ তাদের ডাক দেয়। পুলিশ সেখানে এসে পৌঁছায় এবং তখনই আমরা জানতে পারি যে ভিনসন তাকে ভয় দেখানোর জন্য একটি নকল বোমা রেখেছিল। পুলিশ সঙ্গে সঙ্গে এলিজাবেথের যত্ন নেয় এবং তাকে নিরাপদে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। এলিজাবেথ এবং তার পরিবার কান্নায় ভেঙে পড়ে এবং একে অপরের জড়িয়ে ধরে। অবশেষে 10 দিন পর এলিজাবেথ সেই নরক থেকে বেরিয়ে আসে এবং তার পরিবারের সাথে মিলিত হতে পেরে সে আনন্দে আত্মহারা হয়। কয়েকদিন পর পুলিশ ভিনসেন্টকে গ্রেফতার করে এবং আদালতে তার অবৈধ কার্যকলাপ এবং অপরাধের জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এদিকে এলিজাবেথ ধীরে ধীরে তার সেই শোক থেকে কাটিয়ে ওঠে এবং এই পাগল ব্যক্তির মুখোমুখি হয়ে সে যে সাহস এবং বুদ্ধিমত্তা দেখিয়েছিল তা সবার জন্য একটা উদাহরণ হয়ে থাকে। এভাবেই আমাদের কঠিন সময় পরিস্থিতি সামাল দেওয়া উচিত এবং এর সাথেই চলচ্চিত্রটির গল্প শেষ।